স্কটিশ সমর্থকদের উপস্থিতি দেখে আন্দাজ করার উপায় ছিল না কি ঘটতে যাচ্ছে স্কটল্যান্ডের ভাগ্যে, কারণ প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থানের পক্ষে জোরালো মতামত তুলে ধরছিলেন। When you're in a undemocratic union to go and vote independence in order to বর্তমান কনজারভেটিভ সরকার যেটা ওয়াদা করেছে আমাদের স্বাধীনতা অর্জন না করার পরেও আমরা যে স্বাধীনতার জন্য যে চেষ্টা করেছি সেটা আমরা সফল হয়েছি। কিন্তু রাতের মধ্যে ভোট গণনার শেষে পাল্টে যায় পুরো চিত্র। পুরো বিশ্ববাসী জানতে পারে যুক্তরাজ্যের সাথে স্কটল্যান্ডের থাকা না থাকা নিয়ে স্কটিশদের সিদ্ধান্ত। অর্থাৎ ৫৫% বেশি স্কটিশ জনগণ না ভোটের পক্ষে ভোট দিয়ে জানিয়ে দেন তারা যুক্তরাজ্যের অংশ হয়েই থাকতে চান। লোকজন স্কটল্যান্ডের লোকজন তারা নায়ের পক্ষে এই জন্য ভোট দিচ্ছে। এরা সবাই সচেতন, এরা যদি সব একসাথে থাকে তাহলে স্ট্রঙ্গার কান্ট্রি। যারা ব্যবসা বা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত তারা নিজেকে একটা রিস্কের মধ্যে আসলে নিতে চায় নাই। যে আমরা তো শুনছিলাম যে ব্যাংক আপনার ওখানে চলে যাইতেছে, আসবা চলে যাবে, অনেক বড় বড় স্টোর আমরা চলে যাবে। দেশের তো কর্পোরেশন পাঠায় তখন পাউন্ডের মাধ্যমে, পাউন্ড যদি থাকে না তাহলে তো টাকার দাম কমে যাবে, আমাদের নিজের গতি দেশের গতি। আর অধিকাংশ জনগণের এই রায়কে মেনে নিয়ে আগামীতে হ্যাঁ এবং না উভয় ভোটের সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করবেন বলে জানান। যেহেতু আমরা স্কটল্যান্ডে বসবাস করি, স্কটল্যান্ডের যারা তাদের দুঃখে সুখে আমরা আছি। দীর্ঘ ২.৫ বছর স্কটিশ স্বাধীনতার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক শেষে অবশেষে পাওয়া গেল স্কটিশদের জনরায়, যাতে এখানকার জনগণ জানিয়ে দেন আলাদা নয়।